আল্লাহর প্রেমের বান্দা হইয়া বাঁচতে আমার ইচ্ছা নাই, মুর্শিদ প্রেমে কাফের হইয়া আমি যেন মইরা যাই, আমি যেন মইরা যাই। কাইলা হাসরেতে মুর্শিদ চাঁদের দুলি যেন আমি পাই, মুর্শিদ চাঁদের দুলি যেন আমি পাই। আমি সাধারণ জনতা যারা আছে, যারা ইসলাম কোরআন হাদিস সম্পর্কে পরিপূর্ণ অবগত নয়, তারাও বুঝতে পারে যে এই হবিস কি বলতে চাচ্ছে, কিন্তু সর্বপ্রাণ মুসলমানদেরকে এই হবিসরা বিভিন্ন বয়ান, ওয়াজ, মাহফিল, সঙ্গীতের মাধ্যমে এই কুফরির দিকে ধাবিত করতে এক প্রকার বাধ্য করে। সুতরাং আমি সর্বপ্রাণ মুসলমানদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে এই হবিসগুলোকে যেখানেই পাবেন তাদেরকে উপযুক্ত জবাব দিয়ে দিবেন এবং এদেরকে এইভাবে বয়কট করবেন। তুমি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চাও না, তুমি কাফের হয়ে মৃত্যুবরণ করতে চাও, আর আমরা সম্পর্ক রাখতে চাই এমন একজন ব্যক্তির সাথে যে আল্লাহ তাআলার প্রিয় বান্দা, যে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রাখে, যে আল্লাহ তাআলার নেককার করিব নিকটবর্তী একজন বান্দায় রূপান্তরিত হয়ে যায়। ওই সমস্ত ব্যক্তির সাথে সম্পর্ক করতে চাই না যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করে, যাদের জন্য আখিরাতে রয়েছে কঠিন থেকে কঠিন আযাবের ব্যবস্থা। আপনারা দেখলেন এই খবিস কি বলেছে। সে বলে আল্লাহ প্রেমের বান্দা হয়ে বাঁচার ইচ্ছা নাই, মুর্শিদ প্রেমে পাগল হয়ে কাফের হয়ে মরতে চাই। দেখেন, একজন মানুষ কাফের হওয়ার জন্য, একজন মানুষ ইমান থেকে চলে যাওয়ার জন্য, একজন মানুষ মুশরিক হওয়ার জন্য আর কি এমন শব্দ, কি এমন বাক্য বা কি এমন একটি প্রয়োজন বলুন যেখানে সে আল্লাহর প্রেমের বান্দা হতে চায় না। দেখুন, এগুলার বিরুদ্ধে প্রমাণ পেশ করার মতো কোনো কিছুই নেই। শুধু জাতি যেন বুঝতে পারে একটি কুরআনুল কারীম থেকে আমি আয়াত পেশ করছি। দেখুন, আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 207 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি নাফসাহু ইবতিগাআ মারদাতিল্লাহি ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ তাআলা বলেন, মানুষদের মধ্য থেকে এমন কতগুলো মানুষ রয়েছে যারা নিজেকে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে নিজেকে বিকিয়ে দেয়, নিজেকে বিলীন করে দেয় আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। ফলে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ তাআলা ওই বান্দাদের প্রতি তিনি স্নেহশীল হয়ে যায়, তাদের প্রতি দয়া এবং মায়া আল্লাহ তাআলা করেন। তাহলে এই হবিস বলে আল্লাহ তাআলার বান্দা হতে চাই না। দেখুন, আল্লাহ তাআলা সূরাতুন নিসার 125 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া মান আহসানু দীনাম, দিনের ব্যাপারে তার চেয়ে উত্তম, তার চেয়ে খায়ের ব্যক্তি আর কে, যে মিম্মান আসলামা, বলেন মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি, যে আল্লাহ তাআলার কাছে নিজেকে সুপর্দ করে দেয়, তার চেয়ে উত্তম ব্যক্তি আর কে আছে। ওয়া হুয়া মুহসিন, এবং সে সৎকর্মপরায়ণশীল, অর্থাৎ সে নেককার ব্যক্তি। তাহলে সে যে বলল আল্লাহ তাআলার প্রেমে বান্দা হতে চাই না, তাহলে সে আল্লাহ তাআলার থেকে নিজেকে খারিজ করে ফেলল। এরপর দেখুন, সে সবচেয়ে মারাত্মক একটি কথা কি বলেছে, মুর্শিদ প্রেমে কাফের হয়ে মরতে চাই। তো মুর্শিদ প্রেমে কাফের হয়ে যদি মরতে চাই, অথচ আল্লাহ তাআলা কি বলেন দেখুন, সূরাতুল বাকারার 161 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযিনা কাফারু ওয়া মাতু, যারা কুফরি করেছে এবং মারা গিয়েছে, ওয়া হুম কুফার, কাফের অবস্থায় যারা মারা যায়, কুফরি করার পর এবং কাফের অবস্থায় যারা মারা যায়, উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তিদের উপরে, অর্থাৎ কুফরি অবস্থায় যারা মৃত্যুবরণ করে ওই সমস্ত ব্যক্তিদের উপরে আল্লাহ তাআলার লানত, ফেরেশতাদের লানত, এবং বলেন ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষদের লানত, অভিশাপ তাদের উপর পতিত হবে। এরপর দেখেন আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে বলেন 131 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, যে তোমরা জাহান্নামকে, নার, আগুনকে ভয় করো, কেন তা কাফেরদের জন্য তৈরি করা হয়েছে।